রামরাজ্য শব্দটা বিজেপি সরকার কেন্দ্রে 2014 সালে আনার পর থেকেই নতুন করে ভারতীয়দের মুখে বা আরও বিশদে বললে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে। রামরাজ্য শব্দটা ভারতবর্ষের উত্তর দিকে বেশি মাত্রায় মুখে মুখে ছড়িয়ে পড়লেও আমাদের বাংলায় রামরাজ্য শব্দটা নতুন করে স্পন্দন ছড়িয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে রামরাজ্য কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? পুরোটাই কল্পনার স্রোতে ভেসে মন্তব্য করা নয় তো। রামরাজ্য সত্যি ঠিক কেমন ছিল পুরোটা যদি জানেন, তাহলে রামরাজ্য সম্পর্কে সম্যক ধারণা আপনার তৈরি হয়ে যাবে। একবার বেদজ্ঞ তপস্বী নারদের কাছে বাল্মীকি জানতে চান, এমন কেউ কি এই পৃথিবীতে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত, সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ, প্রিয় দর্শন, আত্মসংযমী, অসুয়াসন্ন, কান্তিমান এবং জিতক্রোধ? এই প্রশ্ন শুনে নারদ অনেক কিছু ভাবেন। এমন ব্যক্তিত্বের অধিকারী সত্যি কে আছেন এই ধরাধামে? অবশেষে মহর্ষি বাল্মীকির প্রশ্নের উত্তর দেন নারদ মুনি। উত্তরে তিনি বলেন, তুমি যে সকল গুণের আধার সম্মিলিত পুরুষের কথা বলছো, আসলে এমন পুরুষের দেখা পাওয়া সত্যি দুর্লভ। তবে ইক্ষ্বাকু বংশে এক রাজা আছেন, তার নাম রাম। তিনি সংযতচিত্ত, মহাবীর, কান্তিমান, বুদ্ধিমান, শত্রুনাশক, জিতেন্দ্রিয়, ধীর স্বভাব, বাগ্মী, রাজনীতিজ্ঞ। তার স্কন্ধদেশ স্থূল, গ্রীবা কম্বুতুল্য রেখান্বিত, বক্ষ বিশাল, বাহু আজানুলম্বিত, মস্তক এবং ললাট সুগঠিত, বিরচিত, অঙ্গ প্রত্যঙ্গ সুষম সুবিন্যস্ত, তার বর্ণ স্নিগ্ধ। তিনি সর্বগুণান্বিত, আনন্দবর্ধন, গাম্ভীর্যে সমুদ্রতুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। তিনি বিনীত স্বভাব, শুদ্ধাচারী, জ্ঞানী, যশস্বী। বন্ধুরা, আপনারা যদি রাজশেখর বসুর রামায়ণে চোখ বোলান, তাহলে রামের বর্ণনা করতে গিয়ে আপনি নারদের মুখ থেকে এই সম্ভাষণগুলোই পাবেন। আর সেখান থেকেই বুঝতে পারবেন কেন তিনি রাম আর কেন তিনি পুরুষোত্তম। এবার সেই রাম যখন নিজে রাজা, তখন তার রাজ্যপাট যে একেবারে আলাদা হবে সে কথা স্বীকার না করে উপায় কই? তাহলে এবার বলি, কেমন ছিল রামরাজ্য? রামরাজ্য কেমন সেই সম্পর্কে বাল্মীকিকে নারদ ব্যাখ্যা করেছেন। কি বলছেন তিনি? সেখানে পিতামাতা কখনো সন্তানের মৃত্যু দেখে না। রামরাজ্যে প্রজারা থাকেন আনন্দিত, সন্তুষ্ট। তারা প্রত্যেকেই হন ধর্মপরায়ণ, নীরোগ। রামরাজ্যে কোনরূপ দুর্ভিক্ষ আসে না। নারীগণ সদা অবিধবা থাকেন, তারা পতিব্রতা হন। চতুর্বর্ণের প্রজা রামরাজ্যে নিজ নিজ ধর্মে নিয়োজিত থাকেন। দেখুন, শুধু বিজেপি বলে নয়, রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন গান্ধীজি স্বয়ং। তিনি মনে করতেন রামরাজ্য হলে এই দেশের সার্বিক চেহারাটাই বদলে যাবে। কেন তিনি এমন কথা মনে করেছিলেন? রামরাজ্য এমনই একটি রাজ্য যেখানে জাতি, ধর্ম, বর্ণ যেটাই থাকুক না কেন, সকলে পাবেন সমান মর্যাদা। বর্ণের ভিত্তিতে ভাগ থাকলেও মানুষ হিসেবে সকলের থাকবে সমান অধিকার। তবে আপাতত রামরাজ্য কেমন ছিল সেই নিয়ে আপনাদের মনে নিশ্চয়ই আর কোনো সংশয় নেই। যদি না থাকে তাহলে কমেন্ট করে জানান, রামরাজ্য কি আজকের দিনে সত্যি প্রতিষ্ঠা করা সম্ভব? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান আর দেখতে থাকুন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।